কমেন্ট বক্স চেক করলেই একটা কমেন্ট বারবার দেখছি, আমার হাজব্যান্ড কি করে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করব। সকালে যেটা প্রথম কাজ, সকালের বাসি কাজকর্ম সব সেরে বরকে টিফিন করে দেওয়া, তারপর ও দোকানে চলে যাওয়ার পরে বাদবাকি কাজ, সেটা তোমরা রোজই দেখো। আজ সকালে পরের আবদার ছিল চা বিস্কুট খেয়ে যাবে, তাই সেটাই করে দিয়েছিলাম আর আমিও চা খেয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িটা আমরা ভাড়া নিয়েছি আমাদের দোকান থেকে কিছুটা দূরে, পায়ে হেঁটেই যাওয়া যায়। এবার তাহলে বলি, তোমরা সকলে বলো আমার হাজবেন্ডের কিসের দোকান? বাজারে একটা মেডিসিন শপ আছে, সেটাই আমার বর করে। যেটা আগে আমার শ্বশুরমশাই চালাতো, এখন আমার বর করে। ও সকালে যায়, তোমরা দেখো, দুপুরে 2টোর মধ্যে চলে আসে, আবার 2টোর দিকে একটু এসে রেস্ট করে 4টের দিকে চলে যায়, আবার রাত 8টা-9টায় চলে আসে। তো চলো আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আর কিছু প্রশ্নের উত্তর পরে না হয় পেয়ে যাবে। তার সাথে সাথে কিছু কমেন্ট পড়ে নিই। আগের দিনে কিছু দিদিভাইদের কমেন্ট পড়েছিলাম, দিদিভাইরা প্রচুর খুশি হয়েছিল। আর তার মধ্যে তোমরাও অনেকে বলেছো তোমরাও নাকি কমেন্ট করো, কিন্তু আমি তুলে ধরি না, তাই ভাবলাম আজকে কিছু কমেন্ট তুলে ধরবো। তার আগেই বলি, ছাড় দিতে গিয়ে এটা আমি কি পেলাম বলো তো? সোনা নাকি ইমিটেশন? শুনেছিলাম বড়দের মুখ থেকে সোনা নাকি হারানোও ভালো না আর পাওয়াও ভালো না। আমি জানো তো সোনা প্রচুর হারিয়েছি। এর জন্য অনেক বকাও খেয়েছি। আর এখন যা সোনার দাম, বাপরে বাপ, এখন তো সোনা কেনাই মুশকিল। যাককে, আজকে কিছু কমেন্ট পড়বো বললাম, তাহলে চলো পড়ে নিই। ততক্ষণে এরা কিন্তু এখানে গান শুনে শুনে ডান্স করছিল। আর চলো আমি এদিকে কাজগুলো করতে করতে কমেন্টগুলো পড়ি। এমডি সালিম লিখেছে, সকালে ঘুম থেকে উঠে এই ফুটন্ত ফুল দেখলে ডিপ্রেশন দূর হয়ে যায়, মন ভালো হয়ে যায়। বাগান করার মাধ্যমে মানুষের ডিপ্রেশন দূর হয়। সত্যি হয়তো তাই। আমার তো ফুল গাছ খুবই ভালো লাগে, আর আমার বড় কিন্তু খুব ভালোবাসে। আজ এই যে ভাস্তিটি দেখতে পারলে বসেছিল চেয়ারে, সে আমার সাথে দেখা করতে আসে অনেক দূর থেকে। ওই যে পাশের বাড়ির ভাস্তিটির সাথেই একসাথেই নাকি পড়ে, ওর সাথে এসেছে দেখা করার জন্য। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেল, আর পুজো দিতে দিতেই চলো আরেকটি কমেন্ট পড়ে নিই। সৌরভী ঘোষ লিখেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, যদি পারো নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। সৌরভী, এবার খুশি তো? তোমার নামটাও নিয়ে নিলাম। আজ কিন্তু ছিল রবিবার, আর সকালবেলা সব কাজ বাজ শেষ দেখলেই তোমরা, তারপর পুজোটাও দিয়ে দিলাম। পুজো কমপ্লিট করার সাথে সাথেই দেখছি বড় চলে এসছে, আর ও আবার খাসির মাংস নিয়ে এসেছিল। তাই আমি এদিকে জল আনতে গেছিলাম, আর এসেই দেখছি বর আমাকে হেল্প করে দিচ্ছে। পেঁয়াজ রসুনগুলো কেটে কুটে রেডি করে রাখছে, যাতে আমার রান্না করতে একটু হেল্প হয়। বর আমার সত্যি অনেক কষ্ট বোঝে। এই যে সারাটা দিন দৌড়াদৌড়ি করে এই কুয়োপার আর ঘর, এটা দেখে ও বুঝতেই পারে যে একটা সময় সবকিছু ঘরের মধ্যেই ছিল, আর এখন তাকে এত কষ্ট করতে হচ্ছে। এজন্যই হয়তো বর সবকিছু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে সবসময়, যাতে আমি হ্যাপি থাকি। ও বাড়িতেও যখন ওপরে জলের সমস্যা হতো, ওপরে জল যেতে চাইতো না, তার জন্য কিন্তু ট্যাঙ্কিটাও ওপরেও লাগিয়ে দিল, যাতে জলটা স্পিড বাড়ে, যাতে আমার অসুবিধে না হয়। এই মানুষটা সব সময় আমার চিন্তা করে। আর এই যে দেখো, আজকে দুপুরে রান্না বান্না করেছিলাম, বর আগে খেয়ে নিল, আজকে একটু বাড়িতে কাজ করাচ্ছিল। আর ওইদিকে ওই ভাস্তিটা